এবং রসুল বিরোধী, ইসলামী আইন কোরআন বিরোধী যারা সেখানে ছিল, তারা ওই সাহাবায়ে আজমাইন, ওই অসহায় নারী পুরুষ শিশুদের উপরে অকথ্য নির্যাতন শুরু করে দিয়েছিল। এমন নির্যাতনে তারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তাদের চিৎকারে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে এই দুইটা আয়াত নাযিল করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলমানদেরকে জানিয়ে দিলেন, হে মুসলমানেরা, মক্কায় তোমাদের কিছু ভাইরা বন্দী অবস্থায় আছে। মক্কায় তোমাদের কিছু ভাই বোনদেরকে কাফের মুশরিকরা, ইসলাম বিরোধীরা তাদেরকে নির্যাতন করছে, আটকায় রাখছে, আসতে দেয় নাই। আজকে তারা সেখানে কষ্ট ভোগ করছে। তোমরা তাদেরকে উদ্ধার করো, তোমরা তাদেরকে সেখান থেকে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবাদেরকে পাঠিয়ে মক্কায় অনেকে নিয়ে গেলেন, আবার অনেকে নিতে পারলেন না। সেই উদ্দেশ্যেই এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওদের আহাজারি, ওদের হাহাকার, চিৎকার, ওদের কষ্ট তারা ভোগ করছে, কিন্তু ইসলাম মেনে চলছে, এই তাদের কথাই আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন। আজকে কি সারা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে না? আজকে কি ফিলিস্তিন, কাশ্মীর থেকে শুরু করে মিন্দানাও, আজকে বসনিয়া, চেচনিয়া, আর্জেন্টিনা, আজকে বাংলাদেশের প্রতিটি জনপদ, আজকে মুসলমানদের রক্ত কি রঞ্জিত হয় নাই? মুসলমানরা, আমাদের ভাইরা ব্যবসা বাণিজ্য বুলডোজার দিয়ে তাদের বাড়ি ঘরগুলো ভেঙে দিয়েছিল। আল্লাহ তাদের এই